আসসালামু আলাইকুম। ভেন্ডি অনেকভাবে খাওয়া যায়, ভাজি করে, রান্না করে। তবে আমি আজ যেভাবে ভেন্ডিটা তৈরি করে দেখাবো, খুব সহজ একটি রেসিপি, মাত্র 10 থেকে 15 মিনিট এটি তৈরি হয়ে যায়। দুটো আলু লাগবে আমাদের, আর কিছু ভেন্ডি লাগবে। খেতে কিন্তু অসাধারণ। অনেকে খুবই সহজ রেসিপিগুলো খুঁজে থাকেন কম তেল মশলাতে। আমার চ্যানেলে কিন্তু আমি সব সময় গ্রামের রেসিপিগুলো এবং সহজেই অল্প তেল মশলাতে রান্না করে দেওয়ার চেষ্টা করি। চলুন আমরা রান্নাতে চলে যাই। এখন চুলে একটি প্যান বসিয়ে দিলাম, দিয়ে তাতে দিয়ে দিলাম কিছু রান্নার তেল, 1 চা চামচ আস্ত জিরা, 1 চা চামচ কালো জিরা। চুলার আঁচটা লোতে রাখবো, বেশি হাইতে হলে তেল গরম হয়ে গেলে মশলাগুলো পুড়ে যাবে, বিশ্রী একটি গন্ধ বের হবে। দিয়ে দিলাম দুটো পেঁয়াজ কুচি, দিয়ে একটু নেড়ে নিব যাতে করে খুব সুন্দর একটি ফ্লেভার আসে। এখন এখানে দিয়ে দিব আমি দুটো টমেটো। এই টমেটোগুলো আমার ডিপ ফ্রিজে সংরক্ষণ করা ছিল, সেজন্য এগুলো এরকম আইসযুক্ত। আর দিয়ে দিলাম 1/2 চা চামচ রসুন বাটা, 1/2 চা চামচ আদা বাটা। দুটো একসাথে আমি 1 চা চামচ দিয়েছি। স্বাদ মতো দিয়ে দিলাম লবণ। দিয়ে মশলাগুলো খুবই ভালোভাবে একটু কষিয়ে নিব। আর 1/2 চা চামচের একটু বেশি দিয়ে দিব হলুদের গুঁড়া, 1 চা চামচ মরিচের গুঁড়া, 1 চা চামচ ধনিয়ার গুঁড়া দিয়ে এখন এই মশলাগুলা ভালোভাবে কষিয়ে নিব একটি তেজপাতা দিয়ে। কারণ মশলাটা যতটাই ভালোভাবে কষিয়ে নেবেন এর কাঁচা গন্ধটা চলে যাবে আর খুব সুন্দর ফ্লেভার বের হবে। ভেন্ডিগুলো আমি আগের থেকে ভালোভাবে ধুয়ে কেটে পানি ঝরিয়ে রেখেছি। দেখুন কিভাবে কেটেছি। আমি এখানে প্রায় 1 কেজি ভেন্ডি নিয়েছি। এই রেসিপিটা করলে আমার বাচ্চারাও খুবই পছন্দ করে। এটি খেতে কিন্তু অনেক সুস্বাদু। চুলার আঁচটা হাই ফ্লেমে দিয়ে ভেন্ডিগুলো আমি খুবই ভালোভাবে কষিয়ে নিব যাতে করে তলানিতে একেবারে তেল উঠে আসে আর খুব সুন্দর একটি ফ্লেভার বের হয় আস্ত জিরা আর কালি জিরা দেওয়াতে। এখানে আপনারা এভাবে একবার হলো বাসায় তৈরি করে খেয়ে দেখবেন। অনেক টাইমে বাচ্চারা সবজি খেতে চায় না, এভাবে রান্না করে দিবেন, তারা নিমিষেই খেয়ে নেবে। এখন আমি ফুটন্ত গরম পানি দিয়ে দিলাম কিছু, দিয়ে একটু ভালোভাবে নেড়ে ছেড়ে দিব। চুলার আঁচটা হাই ফ্লেমে থাকবে। এখন আমি ঢাকনা দিয়ে রেখে দিয়েছি 4 থেকে 5 মিনিটের মতো। ভেন্ডির থেকেও পানি বেরিয়েছে আর প্রায় ভেন্ডিগুলো সেদ্ধ হয়ে এসেছে। এখন আমি দুটো আলুকে সেদ্ধ করে ম্যাশ করে নিয়েছি। এই আলুটা এভাবে দিলে হয় কি, এর গ্রেভিটা মানে ঝোলটা ঘন হয়, খেতে আলাদা একটি টেস্ট আসে। এখন এই আলুগুলো দিয়ে খুবই ভালোভাবে আমি নেড়ে চেড়ে ভেন্ডির সাথে কিন্তু আলুগুলো মিশিয়ে দিব। যেহেতু আলুগুলো আগের থেকে সেদ্ধ করা, এটি আর রান্না হতে বেশি সময় লাগবে না। আর ভেন্ডিগুলো তো আগে রান্না হয়ে গিয়েছে। তবে ভেন্ডিটা অতিরিক্ত বেশি সেদ্ধ করে নিলে কিন্তু খেতে ভালো লাগবে না, কালারটাও নষ্ট হয়ে যাবে। যে কোনো সবজি অতিরিক্ত বেশি সেদ্ধ করে নিলে কিন্তু এটি খেতে ভালো লাগে না। এখন দিয়ে দিব কিছু কাঁচামরিচ। কাঁচামরিচটা বেশি না, এখানে বেশি ঝাল হলে খেতে ভালো লাগবে না। 3 থেকে 4টা কাঁচামরিচ আমি একটু ভেঙে দিয়ে দিয়েছি যাতে করে খুব সুন্দর একটি ফ্লেভার আসে। আর দিয়ে দিলাম এখানে প্রায় 1.5 চা চামচের মতো জিরার গুঁড়া। জিরাটা আমি কি করেছি, প্রথমে একটি ফ্রাই প্যানে আস্ত জিরাকে ভেজে নিয়েছি বা টেলে নিয়েছি, তেল ছাড়াই টেলে নিয়ে সেটাকে গুঁড়া করে নিয়েছি। 2 চা চামচের মতো আমি ভাজা জিরার গুঁড়া দিয়ে দিলাম। এটি দেওয়ার চেষ্টা অবশ্যই করবেন, কারণ এটি দিলে এই রান্নাটার রিয়েল টেস্টটা পাওয়া যায়, খুবই ভালো লাগে। এখন আমি আরেকটু ফুটন্ত গরম পানি দিয়ে চুলার আঁচটা মিডিয়ামে রেখে ঢাকনা দিয়ে রেখে দিব 5 থেকে প্রায় 6 মিনিটের মতো, যাতে করে ভেন্ডিগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। 5 থেকে 6 মিনিট পর আমি ঢাকনাটা খুলে দেখুন ভালোভাবে একটু নেড়ে ছেড়ে দিচ্ছি। আর এই পর্যায়ে লবণটা অবশ্যই চেক করে নেবেন। আর হাতের কাছে যদি ধনিয়া পাতা থাকে উপর থেকে ধনিয়া পাতা দিয়ে দিতে পারেন। এখন আমি চুলার আঁচটা একেবারে লোতে করে ঢাকনা দিয়ে রেখে দিব আর 3 থেকে 4 মিনিটের মতো, যাতে করে ময় মশলাগুলো ভিতরে যায়। এরপর আমি চুলাটা বন্ধ করে দিব। দেখুন 4 থেকে 5 মিনিট লো আঁচে ছিল। এরপর আমি ঢাকনাটা দেওয়া অবস্থায় চুলাটা বন্ধ করে দিয়েছি। বন্ধ করে দেওয়ার পরে 3 থেকে 4 মিনিট পরে আমি সার্ভ করে এনেছি। দেখুন কতটা লোভনীয় হয়েছে। আর আমি সব সময় বলে থাকি যে কোনো রান্না করলে যে চুলা বন্ধ করে দিলে তৈরি হয়ে গেলে সাথে সাথে ঢাকনাটা খুলে নেবেন না, ঢাকনা দিয়ে 3 থেকে 4 মিনিটের মতো রেখে দিবেন। এরপরে পরিবেশন করে নেবেন। তাহলে কি হয়, এর ভিতরে ময় মশলাগুলো যায়, কালারটাও খুবই সুন্দর আসে আর উপর থেকে তেল উঠে আসে। ভিউয়ার্স, ভিডিওটি ভালো লাগলে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর ফেসবুক পেজটি ফলো দিয়ে দিবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।